নূরকে দেখতে এয়ারপোর্ট থেকে সরাসরি ঢামেকে নাহিদ সার্জিস। এদিকে নূরের অবস্থা স্থিতিশীল, তবে এখনো ট্রমায়। জানাবো বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে বার্তা দিলেন সার্জিস, এবং সর্বশেষ জানাবো নির্বাচনী জোট জামায়াতকে বাদ দিয়ে নয় বলছেন চরমোনাই পীর। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নূরকে দেখতে এয়ারপোর্ট থেকে সরাসরি ঢামেকে নাহিদ সার্জিস। চায়না সফর শেষে এয়ারপোর্ট থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূরের সঙ্গে দেখা করতে গেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এর আগে চীন সফর শেষে রাত 9টা 50 এনসিপির প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নূরের অবস্থা স্থিতিশীল, তবে এখনো ট্রমায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূরের অবস্থা স্থিতিশীল। তিনি কথা বলছেন, তরল খাবার খেতে পাচ্ছেন। চিকিৎসকেরা বলছেন হয়তো 1 সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে চলে যেতে পারবেন তিনি। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল রবিবার ফোন করে সাবেক ভিপির শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। এছাড়া চীন সফর শেষে বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ অন্যরা। গতকাল রাত 11টার দিকে হাসপাতালে পৌঁছে নাহিদ নূরের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হামলায় জড়িত সেনা ও পুলিশের সদস্যদের বিচার নিশ্চিতের দাবি জানান। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, নূরের মূলত 4টি সমস্যা ছিল। নাকের হাড় ভেঙে গিয়েছিল, মুখে একটা ক্রাক আছে, ডান চোখে ইনজুরি ও মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া। আমরা মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে চিন্তিত ছিলাম, তবে সিটি স্ক্যান করার পর দেখেছি এটা মোটামুটি রিসলভ হয়ে গেছে। তিনি জানান, নূর ভালো আছেন, তবে এখনো কিছুটা ট্রমায় আছেন। যেহেতু ফ্র্যাকচার হয়েছে তাই ব্যথা আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে, হয়তো 1 সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে চলে যেতে পারবেন, তারপর বাসায় বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। গতকাল দুপুরে হাসপাতালে নূরকে দেখতে গিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নূরের উপর এমন হামলা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, অথচ এই সরকারের আমলে ঘটেছে। এই ঘটনার দায় সরকারকে নিতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি এখন নানা ফরম্যাট শক্তি প্রদর্শন করছে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন তাদের উপর পরাজিত হয় যে আক্রোশ, সেটা মেটানোর চেষ্টা করছে। আসিফ মাহমুদ বলেন, কোনটা মব আর কোনটা রাজনৈতিক কর্মসূচি সেই পার্থক্যটা বুঝতে হবে। রাজনৈতিক দল কিভাবে মব করে, একটি নিবন্ধিত দলের কর্মসূচিকে কিভাবে মব বলবেন? তিনি আরো বলেন, প্রথমে হামলা হয়েছে জাতীয় পার্টির দিক থেকে। আমরা এর আগেও দেখেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম উত্তপ্ত পরিস্থিতি হতেই পারে, কিন্তু এটাকে মব বলে একটা পক্ষকে নিউট্রালাইজড করা এবং আরেকটা পক্ষকে ফ্যাসিলিটি দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টি একটি সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। উপদেষ্টা বলেন, আমরা দেখছি বিগত সময় কিভাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে। জাতীয় পার্টি কিভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনোভাবে যদি কেউ সমর্থন দেওয়ার চেষ্টা করে, সবাই মিলে তা প্রতিহত করতে হবে। নূরকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল হাসপাতালে তাকে দেখতে আসার পর তিনি বলেন, মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত। তাকে টার্গেট করে আঘাত করা হয়েছে, উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। রিজভী বলেন, গণ অধিকার অফিসের কার্যালয়ে ঢুকে এভাবে আক্রমণ করা, রক্তাক্ত করা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত চক্রান্তের অংশ। 5 আগস্টে পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। এই ঘটনার পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। এই প্রসঙ্গে তিনি বলেন, এটা দলীয় সিদ্ধান্ত, দল কি সিদ্ধান্ত নেবে তা বলতে পারবো না। আমার মনে হয় ফ্যাসিবাদ ও তাদের দোসররা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না, কারণ তাদের হাতে পাচার হওয়া অনেক টাকা আছে। এই হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান বিএনপির এই নেতা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করে বলেন, নৌসহ শতাধিক নেতাকর্মীর উপর রক্তাক্ত হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। আইএসপিআর বিবৃতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, তারা বলেছে মব হামলা হয়েছে, কিন্তু মব করেছে কারা? আমরা আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করেছিলাম, তখন সেনাবাহিনীর কয়েকজন সদস্য হামলা চালায়। এটিকে মব বলা যায় না। সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে আমরা সেটি প্রত্যাখ্যান করছি। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম এসেছে কিভাবে গণ অধিকার পরিষদের কার্যালয়ে সেনাবাহিনীর ভাঙচুর চালিয়েছে। সে সময় আতঙ্কে নেতাকর্মীরা বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। বাথরুমের দরজা ভেঙে তাদের বের করে রক্তাক্ত করা হয়।
সেনাবাহিনী আমাদের গর্বের প্রতিষ্ঠান। গণঅভ্যুত্থানের মূল ভূমিকা রয়েছে এই বাহিনীর, অথচ কিছু ব্যক্তিকে রক্ষার জন্য পুরো বাহিনীকে বুক কলুষিত করা হচ্ছে। তিনি জানান, সরকারের পক্ষ থেকে নূরকে বিদেশে পাঠানোর ঘোষণা এসেছে। রাষ্ট্রপতি নূরকে ফোন করে বলেছেন বিদেশে নেওয়া হবে। গণ অধিকার পরিষদ আকাঙ্ক্ষা করছে দেশে চিকিৎসা চললে নূরের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। উন্নত চিকিৎসার জন্য নূরকে দেশের বাইরে নেওয়ার অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী মারিয়া নূর। গতকাল ঢামেক হাসপাতালে তিনি সাংবাদিকদের বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের 8 বছরে আমরা স্বামী উপর এত নৃশংস অনেককার জন্য হামলা হয়নি। বর্তমানে ফ্যাসিস্ট মুক্ত দেশে প্রশাসনের সময় এই ধরনের ভয়ঙ্কর হামলা হবে তা ছিল পরিকল্পিত। তিনি বলেন, আমার লাইফটা সম্পূর্ণ আলাদা। তারপরে মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। 30 আগস্ট ঘটনাটি যখন ঘটে তখন আমি লাইভ দেখছিলাম। আমি কখনো কল্পনা করতে পারিনি শুদ্ধ হয়ে গেছি। তারপরে মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। 30 আগস্ট ঘটনাটি যখন ঘটে তখন আমি লাইভ দেখছিলাম। আমি কখনো কল্পনা করতে পারিনি, স্তব্ধ হয়ে গেছে, কিছু বর্ণনা করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যে বার্তা দিলেন সার্জিস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলম। শুভেচ্ছা বার্তায় সার্জিস আলম বলেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের সব পথে ষড়যন্ত্রকে মোকাবেলা করে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাব, এটাই প্রত্যাশা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান 1978 সালে 1 সেপ্টেম্বরে রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। সেই হিসেবে আজ দলটির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নির্বাচনে জোর জামায়াতকে বাদ দিয়ে নয় বলছেন চরমনাই পীর। ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়াইয়ে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। তারই ধারাবাহিকতায় চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশে এই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পিয়ার বিচার সংস্কার, ইসলামী রাজনীতি, এক বাক্সে ইসলামপন্থীদের ভোট, জামায়াতের সঙ্গে জোট নিয়ে কথা বলেছে যুগান্তর। তারা সাক্ষাৎকারটি নিয়েছেন মোফায়েল গাজালি। সাক্ষাৎকারে নির্বাচনী জোটে জামায়াত ইসলামীকে বাদ দিয়ে নয়, তাদের নিয়েই ইসলামী দলগুলোর মধ্যে একটা বৃহত্তর জোট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন চরমনাই পীর। চরমনাই পীরের প্রশ্নের ছিল, ইসলামী দলগুলো আলোচিত একটি জোট নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, তা আলোর মুখ দেখবে তো? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইনশাআল্লাহ ইসলামী দলগুলো এক বাক্স নীতি আলোর মুখ দেখবে। জামায়াতকে সঙ্গে নিয়ে ভোটের জোটে অধিকাংশ ইসলামী দলের মতামত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সত্য না, অধিকাংশ ইসলামী দলে জামায়াতকে সঙ্গে নিয়ে বৃহত্তর নির্বাচনের সমঝোতা একমত, সেভাবে বৈঠক ও আলোচনা চলছে। আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামী দল আগে দীর্ঘদিন জামায়াত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। চরমনাই পীরের কাছে জানতে চাওয়া হয় যে জামায়াতকে বাদ দিয়ে সব অন্য ইসলামী দল মিলে আপনার নেতৃত্বে অন্য একটি জোটের আলোচনা শোনা যাচ্ছে। আপনারা বেশ কিছু বৈঠকও করেছেন, ইসলামী বিষয়টি কি? জবাবে তিনি বলেন, জামায়াত ইসলামীকে বাদ দিয়ে নয়। দর্শক, ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।